বাবা কাইজার, কাইজার, একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে উনারা ভালো আছেন। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু অনেক পপুলার, মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ। আসলে কি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছ। উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু বুকটা বন্ধ করে রাখো। কাইজার, বেশ বাসা থেকে বের হবো। আমার বাবা মাকে নিয়ে কাইজার, আমার বাসা থেকে বের হও। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। বের হও কাইজার। এই যে দেখো আমার দিকে। শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, বাবা চলে গেছে, বাবা আসবে আবার। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো। মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলিনি, এখন তদন্ত হবে। চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সেরকম কথা। আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন, সব লেটার ফেটার কিচ্ছু না স্যার। এই তদন্ত কমিটি বসাইছে তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। কি হয়েছে তোমার? কিছু না। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এখন না আমি বুঝতেছি না